হুজুরকে ডেকে কথা বলুন। হুজুরকে যে মুসলিম আছে তাকে এক ডাক দেবো আসনে। চাল ধরবো? আসনে একলাই আসবে, আমি ডাক দিয়েছি। হ্যাঁ আস। চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আমার শিষ্য ইমতিয়ারের সাথে যে আসো মুসলিম, একটু সামনে আসনে আসো। ধৈর্য ধরেন না মিয়া। আল্লাহু 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমার তো অনেক সুনাম শুনলাম, তোমাদের আমার শিষ্য ইমতিয়ারের সাথে তোমরা ছিলা তিনজন, জি দুজন বিধর্মী। জি তোমাদেরকে বন্দি করে রাখছিল। জি বন্ধ করা হয়েছিল আমার হুজুরে বলছে উদ্ধার হয়ে গেছে তো। জি আচ্ছা এখন আমি চাইতাছি তুমি যদি মন থেকে ভালোবাসো আমার শিষ্য ইমতিয়ারকে, ওকে ভালোবাসো, জি যদি ভালোবাসো তাহলে আমি চাইতাছি আমার মাধ্যমে আমি ওনার সাথে সেট করে দিতে চাই, তোমরা ওনার হয়ে কাজ করবা, ওনার খাবার দিব সাথে, ভিতরে থাকবা ওনার সাথে। জি আমাকে কোনো সেট করেনি, তারপরে হ্যাঁ উনি আমাকে ডাকার শর্ত হ্যাঁ আমি ওনার কাছে যাই, হ্যাঁ বুঝতে পারছি, যাই কাজ করে বুঝতে পারছি, আমাকে কোনো শিষ্য বানায়নি। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে তোমাদের তিনজনের উপস্থিত আছো, জি তিনজনকে ওনার শিষ্য বানাই দিব এখন? জি বানাতে পারেন। রাজি তো না? তাহলে তোমাদের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে হাজিরা দেখবে, কিভাবে খাবার দিবে যদি একটু বলতা। হাজিরা দিবে রোগীর মাধ্যমে, হ্যাঁ রাইসার মাধ্যমে। আচ্ছা, তাহলে আমি যে সাধন দিতেছি সেটা সে অন্য বিষয় এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে রাশের মধ্যে তো তুমি ওনার সাথে হুজুরের সাথে কথা বলবো বাবা। এইভাবে ডাকবা আসলে রাশির উপরে, পরে দুই একটা সাথে ভেতরে কাজ টাজ করবা, নিজেও করো, ওনাদের বোঝাই দিবা হুজুরকে। আচ্ছা তোমাকে কি নাম ধরে ডাকলে তুমি খুশি হবা, আর শিশু কি নামে ডাকবে? হযরত আরফাত। হযরত আরাফাত। ঠিক আছে, খুশি হলাম, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আমারও তো একজন আরাফাত আছে। তুমি কেউ হুজুর মানে খুব, তোমার বয়সটা কত একটু জানলে আমি হয়তো বুঝতে পারতাম আইডিয়াটা। আমার বাসাটা বেশি। ৭,৩৬৮ দিন। ও তো অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, আমার শরীরে পশম খারাইতেছে, আমার শরীরে আসতেছে গেটা বরণ। সেটা আপনার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি আমার শিষ্যকে আশীর্বাদ করো, ওনার আজ থেকে ওনার বশ হয়ে যাও, বশ করে দিই আমি, হাতে হাত রাখো সামনে। মিন কুল্লি ওজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিন কুল্লি ওজানি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। তিনজনই তো ওনার সাথে ক্লাস থেকে। জি তোমাদের খাবার হাদিয়াটা কিভাবে দিতে পারবো বুঝাই দিলে। ওদের নামে হ্যাঁ শ্বসনে একটা দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা। আর আমারটা আসনে এটা আপনি জানেন, হ্যাঁ আমি জানি, নিয়ম বুঝাই আপনি দেবো। নিয়ম দিবেন। আচ্ছা ঠিক আছে। আজকে শ্বসনে ওদের নামে দিতে হবে। আচ্ছা ওরা আচ্ছা, অনেক দিন ধরে ক্ষুধার্ত। হ্যাঁ ক্ষুধার্ত বুঝতে পারছি। কি রক্তপান করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ না 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 কথা বলা লাগবে। ওনার প্রধান যে আইসে ওনার সাথে কথা বলে মন পড়তেছে না। ঠিক আছে প্রথমত তোমার জায়গার মধ্যে বসে তুমি তিনজনের সাথে কথা বলবো বাবা, না লাগবে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে আমার শিষ্য হয়ে কাজ করবো। হ্যাঁ, আর তোমার খাবারটা কি আমার আসনে দেবো আমার ঘরে? মুসলিম যে জিন, এই বেদর্মী যে জিনগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। সেটার নাম শুনবেন না? কি নাম বলো? এটার নাম হচ্ছে
সে যে প্রধান, হ্যাঁ হ্যাঁ, কার প্রধান জানেন? কার? দেওয়ের প্রধান। দেহের প্রধান আছে তো, অনেক বড় শক্তিশালী, বাস মাস ভালো মাশাআল্লাহ। আরেকটা নাম হয়েছে বিশ্বাস। বিশ্বাস, ঠিক আছে, নামটা মনে থাকবো তো? দেবের প্রধানের নাম দেহের প্রধানের নাম কি প্রধান করে ডাকবো? প্রধান। প্রধান করে ডাকবো তুমি, আচ্ছা, আর বিশ্বাস আর প্রধান। আচ্ছা আর উনি হলো হুজুর। দেওর নামে হ্যাঁ আজকে দৌড়তো, হ্যাঁ দেখা করে দিলাম, হ্যাঁ কথা বলে দিলাম। হ্যাঁ, দেওর নামে দৌড় তো দিতে হবে আজকে দিব, আজকেই দিব, আজকে দিয়ে দিবো। আজকে দিয়ে দিব। আর একটা কথা হলো হুজুর, ওই তোমার নামটা তো জানা হলো না, ওর নাম তো বলছি। আরাফাত, হজরত হজরত আরাফাত। আচ্ছা ঠিক আছে, রাসূলের সাহাবী, হযরত পন্থের সাহাবী। ফিশাস কি আলাগ করে গিয়ে দিতে হবে? হুম। আলাগ করে বুক দিতে হবে? আমি তো বুঝাই দেবো, আসন থেকে চলাকানি এত কিছু বুঝতে চাও, চলে এসে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কিছু? শ্মশান গেলি আচ্ছা ঠিক আছে হুজুর, তুমি আসতে পারো, তোমার জন্য তোমার খাবারটা থেকে আমার আসনে দিব, আমার আসনে। আমার খাবার ওনার যে স্থান যে কোনো সময় দিতে পারে, আমি নিয়ম বুঝাই দেবো। আমাদের কোনো বাসগুস নেই। ও আচ্ছা, আমি নিয়ম বুঝাই দেবো না তাহলে। হুজুর তুমি এখন আসতে পারো। তুমি আমাদের সবার জন্য দোয়া করবা, তুমি যেহেতু রাসূলের সাহাবী, আমাদের সবার জন্য দোয়া করবো। আমি যেন মানুষ সেবায় আসি, যেন মানুষের সেবা করতে পারি, এরকম ভুক্তভোগী লোকদের যেন সেবা করতে পারি, ঠিক আছে? দোয়া ও আশীর্বাদ করবার জন্য, হ্যাঁ। আর রোজা বাগে যায় রাসূলের কাছে আমার পক্ষ থেকে সালাম জানাবা, গুনাহগারের পক্ষ থেকে, তুমি যদি রোজায় যাও। হ্যাঁ, রোজাই তো আমার সব। হ্যাঁ, আমার পক্ষ থেকে রাসূল পাকে দরুদ পেশ করবা যে গুনাহগারের পক্ষ থেকে অমুক ফজলুল শাহ রাসূলের দরবারে দরুদ পেশ করছে। আমরা সবাই একটু মোনাজাত করি। জি। আমিন। আচ্ছা, তোমাদের যে বন্দি করে রাখছিল, ওনাকে ওনার বাড়ির পাশের নাকি দূরের মানুষ, দূরের তান্ত্রিক? কাছে হয়েছে হয়েছে হয়েছে, এটাই তোমার চাচা। আরে তো জানা দরকার নেই। ওনার সবকিছু বন্ধ করার জন্য আমাদের যে কষ্টগুলা দিয়েছে, হ্যাঁ 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 সেটার নামে একটা দোয়া করে দিলাম, হ্যাঁ, আচ্ছা, এটা আমরা যাকে সূত্র ওর চেষ্টা করলাম এটাই। শাস্তি হয়। ওর শাস্তি তুমি পাবো এখন। আচ্ছা ঠিক আছে হুজুর, তুমি আসতে পারো তাহলে। আমাদের শ্মশানকালী মা, শ্মশানকালী সাথে একটু কথা বলে আমরা আসন শেষ দিব। আসতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।